আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণ ক্রমেই জটিল আকার ধারণ করছে। এই প্রেক্ষাপটে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ না নিলে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন, যা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্যারিস্টার ফুয়াদ তার বিশ্লেষণে স্মরণ করিয়ে দেন অতীতে আওয়ামী লীগ 1973 ও 2018 সালে একতরফা নির্বাচন করেছে, যা ছিল রাজনৈতিকভাবে বিতর্কিত ও অনিয়মপূর্ণ। এবারের নির্বাচন প্রক্রিয়া তুলনামূলকভাবে সুষ্ঠু হলেও যদি বড় কিছু রাজনৈতিক শক্তি অংশ না নেয় তাহলে সেটিও একতরফা হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তিনি বলেন, সব দল একত্রিত হলেও বিএনপির বিপরীতে 100 আসনে প্রার্থী দেওয়া অত্যন্ত কঠিন হবে, কারণ বিএনপির অভ্যন্তরে 130 থেকে 135টি আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যারা একে অপরের বিরুদ্ধে প্রবল প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফুয়াদের মতে বিএনপির বাইরে সবচেয়ে বড় রাজনৈতিক প্রভাব রাখে জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল। তারা বর্তমানে জাতীয় রাজনীতিতে দ্বিতীয় সারির প্রধান শক্তি হিসেবে বিবেচিত। যদি এই দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্ব, পিআর পদ্ধতি এবং সাংবিধানিক সংস্কারের বিষয়ে কঠোর অবস্থান নেয় এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ায়, সেই সঙ্গে এনসিপিও যদি তাদের শর্তে অনড় থেকে নির্বাচনে না আসে, তাহলে নির্বাচন কার্যত একমুখী হয়ে পড়বে। তিনি সতর্ক করে বলেন, সব বড় রাজনৈতিক শক্তি অংশ না নিলে সেই নির্বাচনের রাজনৈতিক ও নৈতিক দায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের উপর বর্তাবে। প্রশ্ন উঠবে, এমন একটি পরিস্থিতিতে যেখানে গণভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা অনুপস্থিত, সেখানে তিনি কি নির্বাচনের আয়োজনের দায়ভার নেবেন নাকি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন? ফুয়াদের মতে এই পরিস্থিতি তৈরি হলে ডক্টর ইউনূস হয়তো একটি নির্বাচনকালীন সরকার গঠন করে নিজ দায়িত্ব থেকে বিদায় নিতে পারেন, যাতে তিনি একতরফা নির্বাচনের জন্য দায়ী না হন। এই বক্তব্য আসন্ন নির্বাচনের অংশগ্রহণমূলক চরিত্র নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। এটি ইঙ্গিত করছে নির্বাচনের সব পক্ষকে অন্তর্ভুক্ত করার জন্য রাজনৈতিক সমঝোতা এখন সময়ের দাবি। অন্যথায় নির্বাচন গণতান্ত্রিক বৈধতা হারানোর ঝুঁকিতে পড়বে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতাও অনিশ্চিত হয়ে উঠতে পারে। পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠবে আগামী কয়েক সপ্তাহে, যখন প্রধান রাজনৈতিক দলগুলো তাদের অংশগ্রহণ বা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য স্পষ্ট করে দিয়েছে, জামায়াত, এনসিপি এবং অন্যান্য প্রভাবশালী শক্তি ছাড়া একটি নির্বাচন শুধু রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধই হবে না, বরং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।